সময় আমরা এই স্বপ্নকে দৈনন্দিন জীবনে বেশি গুরুত্ব দিই না, কিন্তু আমাদের দেখা প্রত্যেকটি স্বপ্নের একটি আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। আজ আমাদের আলোচ্য বিষয়, আমরা যদি স্বপ্নে ভগবানকে দেখি তাহলে এর অর্থ কি। একটি জিনিস, আমাদের সবারই ঘুমের স্বপ্ন আসে, কারোর কম বা কারোর বেশি। তিন ধরনের মানুষ আছেন যারা সব থেকে বেশি স্বপ্ন দেখে থাকেন। এক, যিনি খুব অসুস্থ থাকেন। দ্বিতীয়, যার হাতে অধিক রেখা রয়েছে। এবং তৃতীয়, সেই মানুষ যারা খুব বেশি চিন্তা করেন এবং ছোট ছোট জিনিস নিয়ে দুশ্চিন্তা করেন। অন্যথায় আপনি বলতে পারেন যারা খুব ভাবুক প্রকৃতির হয় ও পরিষ্কার মনের হয়। তো আসুন আমরা জেনে নিই কোন প্রকার স্বপ্ন সত্যি হয়। যদি আমরা রাতকে ৩ ভাগে বিভক্ত করি তাহলে ১০টা থেকে ১২টা পর্যন্ত যেসব স্বপ্ন আসে তার যে কোনো অর্থ হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কেননা এই সময়ে আপনি ঘুমের প্রথম স্তরেই হন। হতে পারে আপনি সারাদিন যা করেছেন বা ঘুমানোর আগে কোনো কাজ করেছেন সেই সম্পর্কিত স্বপ্নই আপনি দেখতে পারেন, কিন্তু ১২টা থেকে ৩টে পর্যন্ত যে স্বপ্ন হয় তা আপনার জন্য এক সূচনা হতে পারে। এই রকম স্বপ্ন দেখার সময় আপনি ঘুমের ঘোরে খুব অদ্ভুত বা ব্যাকুল অনুভব করবেন এবং ৩টে থেকে ৬টা পর্যন্ত দেখা স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আপনি এইভাবেও বুঝতে পারেন যে যখন আপনি স্বপ্নটি দেখছেন তখন ওই সময় ওই স্বপ্নেরই সমান ঘটনা আপনার আশেপাশের লোকজন বা আপনার নিকটজনের সাথেই ঘটতে পারে। যদি সূর্যোদয়ের সময় আপনি কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে এরকম সম্ভাবনাই থাকে যে ওই স্বপ্ন আপনি ঘুম থেকে ওঠার পর দিনের যে কোনো সময় পূরণ হতে পারে। এটি তো ছিল কোন প্রকার স্বপ্নের কি প্রভাব। অধিকাংশ লোকের এই প্রশ্ন হয় যে কোন প্রকার মানুষদের স্বপ্ন সত্যি হয়। প্রিয় দর্শক, আসলে যে ব্যক্তির মন স্বচ্ছ ও আধ্যাত্মিক মনোভাব সম্পন্ন হয় এবং মনে কোনো প্রকার ছল কপটের চিন্তা থাকে না ও অন্য মানুষের কষ্ট বুঝতে পারে, এই রকম মানুষের স্বপ্ন হামেশাই সত্য হয়। এই রকম মানুষ তার জীবনে ঘটা বেশিরভাগ ঘটনা স্বপ্নতেই দেখতে পান। উদাহরণস্বরূপ রাজা শুদ্ধোধন, যিনি গৌতম বুদ্ধের পিতা ছিলেন, একবার তিনি স্বপ্নে 7টি দৃশ্য দেখেছিলেন যা রাজকুমার সিদ্ধার্থের জীবনের সাথে জড়িয়ে ছিল। স্বপ্নেই তিনি সংকেত পেয়েছিলেন যে তার পুত্র খুব বড় সাধু হবেন এবং গোটা বিশ্বে বিখ্যাত হবেন। এরকম হওয়া থেকে আটকানোর জন্য রাজা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি অসফল ছিলেন। তো প্রিয় দর্শক, এটি তো ছিল কোন সময় স্বপ্ন সত্যি হয় এবং কোন মানুষের স্বপ্ন সত্যি হয়। এবার বলি যে যদি আপনি ভগবান ও দেবদেবীদের স্বপ্নে দেখেন তাহলে এর কি অর্থ। স্বপ্নশাস্ত্র অনুসারে প্রত্যেকটি স্বপ্নেরই একটি বিশেষ গুরুত্ব রয়েছে। কোনো না কোনোভাবে এই স্বপ্ন আপনাকে আপনার ভবিষ্যতের সংকেত দিচ্ছে। এই প্রকার আপনি যখন দেবী দেবতা ও ভগবানদের স্বপ্নে দেখেন তখনও এর বিশেষ অর্থ রয়েছে। ভগবানের স্বপ্ন তখনই আসে যখন আপনি একজন ধার্মিক প্রবৃত্তির মানুষ হন, অথবা আপনার ভক্তিভাব তো আছে কিন্তু ব্যস্ততা ও কাজের জন্য আপনি ঠিকভাবে পুজো অর্চনা করতে পারেন না। আপনার মনে তীর্থস্থানে গিয়ে ভগবানের দর্শন করার ইচ্ছা তো আছে কিন্তু কাজের চাপে তা সম্ভব হয়ে ওঠে না। এবার আসুন জেনে নিই বিভিন্ন দেবী দেবতাকে স্বপ্নে দেখার কি অর্থ। ভগবান বিষ্ণু, যদি আপনি ভগবান বিষ্ণুজির স্বপ্ন দেখেন তাহলে এর অর্থ হলো আপনার জীবনে ভাগ্যের সঞ্চার হবে। আপনার জীবনে যত কষ্ট আছে তার খুব শীঘ্রই নিবারণ হবে। ভগবান বিষ্ণুজিকে স্বপ্নে দেখা হলো সুখ ও সমৃদ্ধির সংকেত। লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী ঠাকুরকে স্বপ্নে দেখা খুবই মঙ্গলজনক মানা হয়ে থাকে। ইহা ধন সম্পত্তি বৃদ্ধি, প্রতিষ্ঠা ও সুখ সমৃদ্ধির প্রতীক। মাতা লক্ষ্মীকে স্বপ্নে দেখার আরেকটি অর্থও হলো যে আপনি শীঘ্রই ব্যবসায় লাভ করতে চলেছেন। ভগবান রাম, ভগবান রামকে স্বপ্নে দেখলে আপনার জীবনে খুব শীঘ্রই সফলতা আসতে চলেছে। মাতা সীতা, যদি আপনি মাতা সীতাকে স্বপ্নে দেখেন তাহলে এর অর্থ হলো যে কাজের জন্য আপনি দীর্ঘ সময় ধরে পরিশ্রম করছিলেন সেই কাজে আপনি সফলতা অর্জন করবেন। ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণকে স্বপ্নে দেখার অর্থ হলো আপনার প্রেম সফলতার দিকেই যাচ্ছে। রাধাজি,
যদি আপনার স্বপ্নে রাধাজি এসে থাকেন তাহলে এর অর্থ হলো আপনার জীবনে খুশি আসতে চলেছে। মহাদেব, যদি আপনার স্বপ্নে মহাদেব প্রকট হন তাহলে এর অর্থ হলো আপনি ভক্তির পথে উন্নতি লাভ করছেন এবং শিবজিকে স্বপ্নে দেখা জীবনে পাপ ও বিপত্তি নাশেরও সংকেত। হনুমানজি, স্বপ্নে যদি হনুমানজিকে দেখেন তাহলে এর অর্থ হলো আপনি জীবনে ভয়কে কাবু করছেন, সাথে শত্রু নাশেরও সূচক তিনি। দেবী দুর্গা, স্বপ্নে মা দুর্গা আসা শক্তির প্রতীক এবং বিভিন্ন রোগের বিনাশেরও সূচক। ভগবান ব্রহ্মাজি, ভগবান ব্রহ্মাজিকে যদি আপনি স্বপ্নে দেখে থাকেন তাহলে আপনার জীবনে প্রসন্নতা আসতে চলেছে। গণেশ ঠাকুর, গণেশ ঠাকুরকে স্বপ্নে দেখে থাকলে বুঝে নেবেন যে আপনার জীবনে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হতে চলেছে। মা সরস্বতী, মা সরস্বতী ঠাকুরকে যদি স্বপ্নে দেখে থাকেন তাহলে বুঝে নিতে হবে যে শিক্ষা ক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি উন্নতি লাভ করতে চলেছেন। যমরাজ, যমরাজজিকে স্বপ্নে দেখার অর্থ হলো আপনি দীর্ঘায়ু হতে চলেছেন। তো প্রিয় দর্শক, আশা করছি আজকের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। আপনিও যদি স্বপ্নে ভগবানকে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না এবং পৌরাণিক সংক্রান্ত আরও